সারা বিশ্বে একমাত্র এই দিঘিতেই এদের দেখা মেলে। ভক্তরা বিশ্বাস করেন এদের সেবা করলে পুণ্য অর্জিত হয়। এই যে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা এখানে এসে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানত করে। 1200 বছর আগে। 1200 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কোন জায়গা থেকে আসছেন? শুধু ইরান থেকে। ইরান থেকে না? চট্টগ্রামের কোলাহলপূর্ণ শহরের মাঝে এক শান্তিময় শান্ত উদ্যান নাসিরাবাদ পাহাড়। এখানে অবস্থিত বিখ্যাত সুফি সাধক হযরত শাহ বায়জিদ বোস্তামি এর পবিত্র মাজার। আজকের ভিডিওতে আমরা জানব এই মাজারের ইতিহাস, এর রহস্যময় কাসিম এবং এর সাথে জড়িত থাকা কিংবদন্তিগুলো। সুপ্রিয় দর্শক, যেখানে শত শত মানুষ মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পবিত্র স্থান দর্শন করতে আসে, আমরা এখন সে বায়জিদ বোস্তামির সামনে দাঁড়িয়ে আছি। দেখতে আমাদের সাথেই থাকুন। হযরত শাহ বায়জিদ বোস্তামি এর মাজার যুগ যুগ ধরে যা ধর্মপ্রাণ মানুষের কাছে এক পবিত্র স্থান। নবম শতাব্দীতে আরব বণিকদের সাথে আসা সুফিদের মাধ্যমে এখানে তার আধ্যাত্মিক প্রভাব ছড়িয়ে পড়ে। মাজারের পাদদেশে রয়েছে এক বিশাল দিঘি। এই দিঘির কাসিমগুলো ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিপন্ন প্রজাতির কাসিমগুলো কেবল এখানে বাস করে। দর্শনার্থীরা এদের খাবার হিসেবে কলা বা রুটি দেন। লোককথা প্রচলিত আছে যে এই কাসিমগুলো একসময় মানুষের অবাধ্য জিন ছিল, যারা বায়জিদ বোস্তামির আদেশে কাসিম রূপ নেয় এবং দিঘি রক্ষার দায়িত্ব পায়। বৈজ্ঞানিক দৃষ্টিতে এই কাসিমগুলো অত্যন্ত বিরল প্রজাতির। সারা বিশ্বে একমাত্র এই দিঘিতেই এদের দেখা মেলে। ভক্তরা বিশ্বাস করেন এদের সেবা করলে পুণ্য অর্জিত হয়। আমি এই মাজারি গাদারের জন্য কিছু খাবার নিয়ে আসছি, এখন আমি আমাদেরকে খাওয়াবো, আমার সাথে থাকুন। আপনি কোথেকে আসছেন? চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে না? আচ্ছা আচ্ছা। এখানে কি হযরত শাহ বায়জিদ বোস্তামি মাজারে দর্শন করতে আসছেন না? জি জি। আচ্ছা, এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা। আপনি কি কোনো একটা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজার দেখতে আসছেন না? আচ্ছা, তো আপনার দৃষ্টিতে এই জায়গাগুলো কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই লাগে সবকিছু। আচ্ছা, যে আদর্শ নিয়ে আসছে, চট্টগ্রামে আসছে, এগুলোর আদর্শগুলো বাণীগুলো, ইসলাম ধর্মের বাণীগুলো প্রচার করার জন্য জানো কল্যাণ কামিয়াবি হাসিল করতে পারে। মুঘল স্থাপত্য শৈলীর ছাপ পাওয়া যায় এই মাজার সংলগ্ন মসজিদদের। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 1667 সালে নির্মিত হয়। পাহাড়ের উঁচুতে অবস্থিত মাজারের মূল কক্ষে যাওয়ার জন্য রয়েছে সুন্দর সিঁড়ি। চারিদিকে সবুজ বনানী আর ভক্তির সুর মিলে এখানে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। সুপ্রিয় দর্শক, হযরত শাহ বায়জিদ বোস্তামি শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন এক জীবন্ত আদর্শ। তার মাজার আজও আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, মানবতা ও আল্লাহর পথে চলার শিক্ষা। চট্টগ্রামের ধর্মীয় ও সংস্কৃতি ঐতিহ্য এক অবিচ্ছিন্ন অংশ এই মাজার। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসে একটু মানসিক শান্তির খোঁজে। এখানে মনের একাগ্র চিত্তে শ্রদ্ধার সহিত মানত করে সুতো বেঁধে দিলে
সেই মনের আশা পূরণ হয়। দীর্ঘদিন ধরে আছেন না? আচ্ছা, উনি এখানে কত সালের দিকে এখানে এসেছিল? প্রথম সালের দিকে মানে কতদিন আগে থেকে? 1200 বছর আগে। 1200 বছর, 1250 বছর আগে। আচ্ছা 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 আচ্ছা। উনি কোন জায়গা থেকে আসছেন? শুধু ইরান থেকে। ইরান থেকে না? আচ্ছা, ইরান থেকে এসে অনেকদিন এখানে অবস্থান করার পর আবার কি ইরানে চলে গেছে? এটা একটা দ্বিমত আছে। আচ্ছা আচ্ছা আমাদের শরীর আছে ইরানে। আচ্ছা, একটা মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমার এখানে লোক আসে। আচ্ছা আচ্ছা, এটা একটা জিয়ারত করতে, মাথা জিয়ারত করতে এখানে লোক আসে। আচ্ছা, শুক্রবার লোক সমাগম বেশি হয় না? সবে বরাত। আচ্ছা আচ্ছা রাত্রে অনেক লোক। আচ্ছা আচ্ছা, এখানে তো বিভিন্ন ধরনের মানুষ আসে, আপনার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে, মানে ওদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখানে মাজার দর্শন করে আসে। আচ্ছা, ওনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভক্তদের উদ্দেশ্যে যারা আসে দরবার দর্শন করে, কেউ বাতি জ্বালায়, মানত করে। বাতি মোমবাতি জ্বালায়, আচ্ছা আচ্ছা মানুষকে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শ্রদ্ধার সহিত ওনারা দর্শন করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখানে মানত করে আবার চলে যায়। দর্শক, এই যে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা এখানে এসে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানত করে, এখানে রশি বেঁধে ওনারা শ্রদ্ধা নিবেদন করেন, ওনাদের ওই আশাগুলো পূরণ হয়। সুপ্রিয় দর্শক, হযরত শাহ বাইজিদ বস্তার মাজারের একটু পাশে এখানে 12 আউলিয়ার মাজার আছে, আপনারা চাইলে ওটা দর্শন করে এটাও দর্শন করতে পারবেন। দূরত্ব বেশি না, জাস্ট 1 মিনিটের হেঁটে এসে এটা দর্শন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।